হুইলারটা বয়স্ক মানুষদের জন্য? আচ্ছা আচ্ছা। নমস্কার, আমি রমা কুণ্ডু বলছি। এত সুন্দর এখানকার আতিথেয়তা আমার খুব ভালো লেগেছে। মন্দিরও সুন্দর, ফুল অপূর্ব দেখতে। প্রসাদও গ্রহণ করলাম, আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম, খুব ভালো লেগেছে। ধন্যবাদ। নমস্কার, আমি শিপ্রা গুপ্ত। আমি ৯৯ সালে দীক্ষা নিয়েছি রামকৃষ্ণ মঠ থেকে। বেলুর মঠেও যাতায়াত আছে এবং অন্যান্য মঠে যখন সময় পাই সব গুরু ভাই বোনরা মিলে আমরা প্রত্যেক সময় যাই। এবং এইখানেও সেই রকম যেদিন উদ্বোধন হয়েছিল রথের দিন, সেই দিনও এসেছিলাম। সেই দিন একদম মঠ গেরুয়া অবস্থায় দেখেছি। অনেক মহারাজদের সান্নিধ্য পেয়েছি সেই দিনে। আজকেও আমাদের ত্রিবেণীর এক মহারাজ ছিলেন, তার সাথে তাকে প্রণাম করার সৌভাগ্য হয়েছে। আর এইখানে এসে এইখানকার যে গুরু ভাই বোন বা যারা কার্যালয়ে রয়েছেন তারা প্রত্যেকে এত ভালো ব্যবহার। তা ঠাকুরকে নিয়ে চলবো, ঠাকুরকে নিয়ে থাকবো এবং প্রত্যেকের মধ্যে ঠাকুরমা স্বামীজি যে জীবন্ত অবস্থায় আছেন এইটা অনুভব করার আমরা চেষ্টা করছি এবং করব। আমরা তো কিছু জানি না আর কিছু পারিও না, যা কিছু করানোর তিনিই করিয়ে নেবেন। স্বামীজির চরণে কোটি কোটি প্রণাম এবং স্বামীজি যেন আমাদের দিয়ে এমন কিছু কর্ম করিয়ে নেয় যে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এবং অনাথ যাদের কেউ নেই তাদের পাশে কিছু দিতে পারি। আমাদের তো দেওয়ার কিছু নেই, মা যেন সেই ইচ্ছেটুকু আমাদের দেয়। এবং সবাইকে আগ্রহ জানাচ্ছি যে প্রত্যেকে আসবেন, এসে এই কামদেবপুরে যে মিশন বা মঠ হয়েছে ঠাকুরকে মাকে স্বামীজিকে দর্শন করুন। আপনাদেরও সেরকম ভালো লাগবে, ভালোবাসবে সবাই, আর ভালো লাগাটুকু নিয়েই বাড়িতে ফিরে যাব। নমস্কার। নমস্কার, আমি রিঙ্কু মাধব বলছি। এখানে আজকে বিশেষ দিনে এসেছি, খুব ভালো লাগলো। আমি সকাল থেকে পুজো পাঠ যজ্ঞ সবটাই দেখলাম এবং সবাই গান টান গাইছিল। খুবই আনন্দের জায়গা। আপনারা যদি পারেন একবার আসার চেষ্টা করুন, দেখবেন খুব ভালো লাগবে। ঠাকুর আমাদের যে পথ দেখিয়েছেন সেই পথে যদি আমরা সবাই পৌঁছাতে পারি তাহলে ওনার আশীর্বাদ প্রচুর। যার জন্য বলছি আপনারা আসুন, এই জায়গায় খুব ভালো লাগবে। ধন্যবাদ। কি বলে শিব ঠাকুরমা স্বামীজির দীক্ষিত আমি। আর যখন ফোনে দেখলাম তখন থেকেই খুব মনে ইচ্ছা যে এখানে আসবো। 2024-এ রথের দিন এটা উদ্বোধন। আচ্ছা, আপনি দীক্ষা কোথা থেকে নিয়েছেন? আমি নিয়েছি কাশীপুর উদ্যানবাটি। কাশীপুর উদ্যানবাটি অর্থাৎ দমদম থেকে নিয়েছেন। আর আমার মহারাজের নাম হলো বাগীশানন্দ মহারাজ। এখানে এসে কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, ভীষণ। এর আগেও আমি 2 দিন এসেছি, তখন 1 জানুয়ারিতেও খুব ভালো অনুষ্ঠান হয়েছিল। আর তার আগেও আমি আরেকদিন এসেছিলাম এমনি দেখার জন্য, মন্দিরটা সম্বন্ধে যখন জানতে পেরেছি। আর এই আজকে আসলাম, আজকে স্বামীজির জন্মতিথি, সেই জন্য এখানে এসে ভোগ প্রসাদ খেলাম, সারাদিন থাকলাম, খুব ভালো লাগলো। সবাই আসুন, সবাই ঠাকুরমা স্বামীজিকে জানুন, আপনাদের খুব ভালো লাগবে এই আশ্রমে আসলে। আমরা প্রথম আসলেন, এসে কেমন লাগছে? খুব ভালো লেগেছে। আচ্ছা, এখানে খাওয়া দাওয়া করেছেন? আচ্ছা, আর আপনারা কি দীক্ষিত নাকি না এমনি ভক্ত? দীক্ষিত। মঠের দীক্ষিত। কোথা থেকে দীক্ষা নিয়েছিলেন? বেলুর মঠ থেকে। ও আচ্ছা, বেলুর মঠ থেকে আপনারা দীক্ষা নিয়েছেন। যেটা নিয়ম আছে সেটা হলো ওখানে একটা ফর্ম দেয়, ফর্মটা ফিল আপ করতে হয়। ফিল আপ করে তারপর কিছু বই পড়াশোনার ব্যাপার, কিছু বই। আচ্ছা, মায়ের ওপর কিছু বই পড়তে হয়। আচ্ছা, হ্যাঁ, কথামৃত পড়তেই হবে। যিনি স্কুলে যাননি তিনি এত বড় দর্শন কি করে সৃষ্টি করলেন, এটা নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। বেদান্ত এবং সমস্ত কিছু মানে ভারতীয় শাস্ত্র যেভাবে বুঝিয়েছেন সাধারণ মানুষকে, এ সবাই দেখে তো অবাক হয়ে গেছে। হ্যাঁ, ভগবানের অংশ নিয়ে যদি না আসে তাহলে এত মানুষকে কি করে একসাথে করতে হবে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরাও এসেছি শিবতলা থেকে। আচ্ছা, প্রসাদ নিয়েছেন? হ্যাঁ, প্রসাদ খেয়েছি। আচ্ছা, এখানে সুন্দর ব্যবস্থা। আমি এসেছি, আমার মাকে নিয়ে এসেছি। খুব ভালো লাগছে, পরিবেশও খুব ভালো। যারা এখনো আসেননি তাদের প্রতি আপনাদের কি মেসেজ? বলবো যে আর দেরি করবেন না, আসুন, মায়ের সঙ্গে একাত্ম হন। অনেক ধন্যবাদ আপনাদেরকে।
কি বলে শিব? जय स्वामी जी महाराज जय गंगा माई की जय जय शीतला काली माई की जय। পাতা এবং গ্লাস নিয়ে ঠিক আমাদের সামনেটায় রাখার ব্যবস্থা আছে ডান দিকে। এখানের পাতা গ্লাস রেখে সামনের বেসিন থেকে সবাই হাত ধুয়ে নেবেন। অনেক অগণিত, কেউ কম পড়বে না এখানে। না না, এই চলতে থাকবে। মহারাজাদের সেবা পাওয়া মানে এটি হচ্ছে কিচেন ঘর। আচ্ছা, এই মন্দিরটি কবে তৈরি হয়েছে? মন্দিরটা আপনার যদি দ্বারোদ্ঘাটন বলেন সেটা হচ্ছে 7 জুলাই 2024, 7 জুলাই। কিন্তু যদি মন্দিরের ভিতপ্রস্তর স্থাপন বলেন তাহলে 2023-এর জুন মাস 18 তারিখে দীক্ষা হলো আপনার। পূজনীয় প্রদীপ্তাবানা মাতা যেখানে দীক্ষা দিলেন সারদা মঠে। তো মঠের মহারাজ এবং মাতারা তার হরদম আসেন এখানে, এবং যেহেতু একটা ব্যক্তিগত মালিকানাধীন একজন ব্যক্তি এটা তৈরি করেছিলেন। তার নাম কি? তার নাম হচ্ছে শ্রী অরিন্দম ধর। তার কি জমিটা তারই? হ্যাঁ, একদম সব কিছু। তিনি একজন ব্যবসাদার মানুষ। আচ্ছা। কিন্তু তিনি ঠাকুরমা স্বামীজি অন্তঃপ্রাণ তার। তো তার মধ্যে ঠাকুরমা স্বামীজি সবসময় একটা ভাব উজ্জীবিত থাকে। তিনি একদিকে ওই কর্ম করেন, একদিকে ঈশ্বরকে ধরে থাকেন। অর্থাৎ এই জায়গাটা তিনি, এটাও একটা তার ব্যস্ততম ব্যবসার জায়গা ছিল। ইনি এটাকে এখন অফ করে দিয়ে এটা মন্দির তৈরি করে দিলেন। নিত্য ভক্ত সমাগম ক্রমশ বাড়ছে। বিভিন্ন আমাদের হুগলি, হাওড়া, 24 পরগনা, কলকাতা, বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসছেন। এখানে গেস্ট হাউস আপাতত একটা রুম দিয়ে চালু হয়েছে, সেখানেও ভক্তদের আনাগোনা চলছে। আমাদের বড় প্রজেক্টে হাত দিয়েছে, সেই বড় প্রজেক্টে সেখানে 30টার মতন ঘর হবে, গেস্ট হাউস। বড় প্রজেক্টটাকে এই জমির মধ্যে না জমির বাইরে? পাশের জমিটা আছে মায়ের বাগান, সেখানে এটা হচ্ছে। এখানে দ্বীপ্রাহরিক ভোজনের যে ব্যবস্থাটা এই অনুষ্ঠান উপলক্ষে নাকি এটা নিত্য ব্যবস্থা আছে, নিত্য, হ্যাঁ, প্রত্যেক দিনে ব্যবস্থা আছে। আচ্ছা। ভক্তরা বিভিন্ন প্রান্ত থেকে তারা নাম লেখান, নাম লেখানোর পর তাদেরকে অফিসে এসে দেখা করে, নির্ধারিত একটা কুপন দেওয়া হয়। আচ্ছা। সেই নির্ধারিত কুপনের পরিবর্তে ভক্তরা তার খুশি মতন দেন। ও আচ্ছা, এর কোনো নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই? দেখুন, এটা তো ভক্তদের উপর ডিপেন্ড করে। একদম আন্তরিকভাবে কেউ 50 টাকাও দিচ্ছেন, কেউ 500 টাকাও দিচ্ছেন, কেউ আবার তার বেশি দিতে চাইছেন। সেখানে আমাদের 80G যে রসিদ, সেই 80G রসিদের ব্যবস্থা আছে। হ্যাঁ, সব ব্যবস্থা আছে। 12:30টার সময় প্রসাদ শুরু হয়, মন্দির 12টায় বন্ধ হয়। নিত্য এখানে কথামৃত পাঠ হয়, বিভিন্ন পাঠ হয়, সন্ধ্যারতি হয়। সন্ধ্যারতির পর জপ হয় 5 মিনিট, একাদশীতে জপযজ্ঞ হয়। ভক্তদের সংখ্যা উত্তর বৃদ্ধি পাচ্ছে। কর্তৃপক্ষ যেমন খুশি হচ্ছেন, আমরা যারা এই সেবা কার্যে আমাদেরকে ঠাকুর এনেছেন, আমরাও সবাই খুশি হচ্ছি। ভক্ত যত আসছেন আমাদেরও তত ভালো লাগছে।
ঠাকুরের যারা অন্তরঙ্গ পার্শ্বদ যারা আছেন তাদের যে তিথি সেইগুলো সেগুলো অনুসরণ করা হয়। তাদেরকে স্মরণ মনন করা হয়, তাদের জীবনী পাঠ করা হয় এখানে। সোম বুধ শুক্র রবি কথামৃত পাঠ হয়, আবার মঙ্গলবার দিন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ হয়, বৃহস্পতিবার দিন মায়ের কথা পাঠ হয়, শনিবার দিন হয় ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পাঠ হয় এবং স্বামী বিবেকানন্দ পাঠ। খুব ভালো লাগলো আপনার সঙ্গে বিশদে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা ঘুরে দেখাবো এই মন্দিরটি। আসুন আমরা ঘুরে দেখাই। শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির, আমাদের এই মন্দিরের প্রতিষ্ঠাতা অরিন্দম ধর, ওর মুখ থেকে শুনুন এই মন্দিরের সম্বন্ধে ও কিছু বলুক। নমস্কার, অরিন্দম ধর বলছি। মন্দির ওপেনিং হয়েছে 7 জুলাই রথযাত্রার দিন। পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ ওপেনিং করেছে। তো সেদিনকে প্রায় 56 জন সাধু এখানে এসেছিলেন। এখানে সকালে গান থেকে শুরু করে রাতে যাত্রাপালা পর্যন্ত সারা দিনব্যাপী অনুষ্ঠান হয়েছিল। এবারের উদ্বোধনে সেটা বেরিয়েছে। এবার উদ্বোধনের মার্ক সংখ্যায় আমাদের যে ওপেনিংটা তার পুরো বিবরণটা এবার বেরিয়েছে। তো যাই হোক, ওপেনিং তো হয়ে গেছে। তো তারপরে সবচেয়ে যেটা আনন্দের বিষয় সেটা হলো আমাদের এখানে ভক্তদের মধ্যে খুব একটা উৎসাহ উদ্দীপনা এই মন্দিরকে নিয়ে। অর্থাৎ চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর এবং সারা রাজ্যের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এখানে আসছে। আমাদের এখানে নিত্য রেগুলার প্রসাদের ব্যবস্থা আছে। সকাল 7:30টায় মন্দির খুলে যায়, 12টায় মন্দির বন্ধ হয়, প্রতিদিন 12:30টায় প্রসাদ হয়। আবার বিকেলে 4টের সময় মন্দির খোলে, 5:30 এখন সন্ধ্যা আরতি হচ্ছে। সন্ধ্যা আরতির পরে সন্ধ্যা আরতি প্রসাদ দেওয়া হয়। সন্ধ্যা আরতি প্রসাদ দেওয়ার পরে তারপরে আমাদের 7:30টার সময় গেট বন্ধ হয়। তো রেগুলার এরকম হচ্ছে। তো আর আমাদের এখানে ঠাকুর মা স্বামীজি তিথি পুজো, কিছুদিন আগে মায়ের তিথি পুজো, সারদা মায়ের তিথি পুজোটা হয়ে গেল, প্রায় 2,500 ভক্ত প্রসাদ পেয়েছিল। আজকে স্বামীজি তিথি পুজো, খুব ভালো দিনে আপনারা এসছেন। আর নেক্সট আছে হলো আমাদের ঠাকুরের তিথি পুজো, ওইটা আমাদের মঠ মিশনের সবচেয়ে বড় উৎসব। আমরাও এটা ভালোভাবে পালিত করব। মাত্র হয়তো 6 মাস হয়েছে এই মন্দির। 6 মাস, হ্যাঁ 6 মাস 8-10 দিন হয়েছে। তার মধ্যে অলরেডি দীক্ষা কর্মসূচি আপনাদের? হ্যাঁ, দীক্ষা কর্মসূচি হয়ে গেছে প্রায় 400-র উপরে। যারা দীক্ষা নিতে চান, হ্যাঁ, তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করে আসবেন? যারা আমাদের মঠ মিশনের দীক্ষার সিস্টেম হলো যে এখানে দীক্ষা নিতে গেলে প্রথমে দীক্ষার নাম লেখাতে হয় এবং সেই সঙ্গে সঙ্গে 4টে বই পড়তে হয়। ঠাকুর মা স্বামীজির জীবনী আর হচ্ছে মন্ত্র দীক্ষা বলে 3টে, এই 4টে বই আছে, সেই বইটা পড়তে হয়। সেই বইগুলো পড়ার পরে আমাদের এখানে আসতে হবে। আসলে একটা ফর্ম ফিল আপ হবে। যখন মাতাজি বা মহারাজরা দীক্ষার ডেট দেবেন তার 15 দিন বা 1 মাস আগে একটা ফর্ম ফিল আপ হয়। সেই ফর্ম ফিল আপটা হওয়ার পরে তারপরে একটা দিন, সেদিনকে সকাল 6:30টার সময় এসে দীক্ষা নিতে হয়। এটা বেশ বড় প্রসিডিওর আছে। তো প্রথম যেটা কর্তব্য, এখানে এসে নামটা লেখানো আর 4টে বই কালেক্ট করে নিয়ে যাওয়া, করে ঠাকুরমা স্বামীজির জীবনী আর মন্ত্র দীক্ষা বলে একটা বই আছে, সেই বইগুলো বাড়িতে পড়ে তারপরে আমরাই ফোন করব করে ডেকে ফর্ম ফিল আপ করিয়ে দীক্ষার ব্যবস্থা হবে। আমাদের রিসেন্ট দীক্ষা হয়ে গেল এই শনিবার দিন, প্রায় 79 জন দীক্ষার্থী দীক্ষা পেলেন। সারদা মঠের মাতাজি এসেছিলেন, উনি দীক্ষা দিলেন। নেক্সট আবার ফেব্রুয়ারিতেও দীক্ষা হবে, মার্চেও দীক্ষা হবে, এপ্রিল মাসেও দীক্ষা হবে। এপ্রিল মাসে পূজনীয় স্বামী গিরিশানন্দজি মহারাজ আসছেন, ডেটও দিয়ে দিয়েছেন। আমাদের ফর্ম ফিল আপ কদিন পরে শুরু হবে। যেই জিনিসগুলো মঠ মিশনের সঙ্গে যুক্ত, যেমন আমাদের পল্লী মঙ্গলে কাউন্টার আছে দেখবেন, সেখানে কামারপুকুর, জয়রামবাটি, সারগাছির বিভিন্ন মায়েরা, পল্লীমঙ্গলে মায়েরা যেসব প্রোডাক্টগুলো তৈরি করে সেই সব প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায়। হ্যাঁ, সমস্ত ফটো, ধূপকাঠি, বই, অর্থাৎ রামকৃষ্ণ মঠ মিশন সংক্রান্ত যা যা জিনিস সব এই একই জায়গায় পাওয়া যাবে। সে একেবারে সকালে আরতি থেকে শুরু করে একেবারে কথামৃত পাঠ। ঠাকুর স্বামীজি 2টো মোটো দিয়েছিলেন রামকৃষ্ণ মঠ মিশনে, একটা হলো আত্মনোদ মুখ্যাত্মং আর জগৎ হিতায়, অর্থাৎ নিজের মুক্তি আর জগতের কল্যাণের জন্য রামকৃষ্ণ মিশন। অর্থাৎ নিজের মুক্তি মানে আধ্যাত্মিকতা একটা পাঠ থাকবে, আর একটা পাঠ থাকবে সেবা, জনসেবা। তো ফিউচার প্ল্যানিং যেমন আমাদের অলরেডি প্রায় 5-6টা ছেলে এই একটু দুস্থ এবং অনাথ ছেলেদের রেখে আমাদের লেখাপড়া শেখানো চালু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এখানে রেসিডেন্সিয়াল থাকা খাওয়া পুরো ফ্রি, পড়াশোনা চালু হয়েছে। তারপর আমাদের আর নেক্সট 6 মাসের মধ্যে দাতব্য চিকিৎসালয় হবে, ফ্রি কোচিং সেন্টার হবে। এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মন্দির নির্মাণ হতে পুরো 1 বছর সময় লেগেছে। গত বছর অর্থাৎ 2023-এ 20 জুন এর ভিত্তি স্থাপন হয়েছিল, আর 2024-এর 7 জুলাই এটা ওপেনিং হয়েছে। 1 বছর ধরে মন্দিরটা তৈরি হয়েছে। আর এই মন্দির যে নির্মাণ কাজে বিভিন্ন জায়গার মন্দিরের এটা বলতে পারেন কোলাজ, অর্থাৎ বাংলাদেশে কিছু মন্দির আছে, নাগপুর, বিভিন্ন জায়গার কিছু মন্দিরকে এক করে, ওই জন্য এই মন্দিরটা ইউনিক মন্দির। এই মন্দির এরকম সারা মানে কি পৃথিবীতে কোথাও পাবেন না। অনেকগুলো মন্দিরকে নিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে, মন্দিরের মানে ডিজাইনটা নিয়ে।
চুচুড়া স্টেশন থেকে নেমে এই যে দিল্লি রোডের দিকে একটু এগিয়ে 2-3টে টোটো স্ট্যান্ড আছে, সেখানে জাস্ট টোটোতে বললে হবে যে দিল্লি রোড সুগন্ধা মোড়ের পাশে কামদেবপুর শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির বললে একেবারে ওখান থেকে একদম মন্দিরে গেটে পৌঁছে দেবে। দিল্লি রোডে একদম গায়ে, দেখেছেন তো। আর এটা এই যে এই মন্দির চত্বরের জমিটা কতটা? প্রায় 3 বিঘা। নমস্কার, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। হ্যাঁ নমস্কার, আমি শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরের তরফ থেকে বলছি। আমার নাম সুশান্ত ঘোষ। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পল্লীমঙ্গলের বিভিন্ন দ্রব্যাদি আছে, যেগুলো বিভিন্ন রামকৃষ্ণ মঠ মিশনে তৈরি হয়, সেগুলো আমাদের এই মন্দির এই কাউন্টার থেকে বিক্রয় করা হয়। এখানে এসে যে কেউ এগুলো মানে নিতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে বড়ি, আমলকি পিকল, হানি মানে মধু, বিভিন্ন জ্যাম, জেলি, আচার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাগ্রো প্রোডাক্ট। এখানে কিছু ব্যাগস আছে। আচ্ছা, এইবারে হচ্ছে আপনার হস্তশিল্প। হ্যাঁ, এদিকে আছে সব যে কোনো আপনি মঠ মিশনের ধূপকাঠি পাচ্ছেন, ওখানে মাস্টার্ড অয়েল আছে, চিলি সস আছে, টমেটো সস আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড অয়েল, এটা চিলি সস, কাসুন্দি, টমেটো সস, ঘি। এখানে দুটো মঠের ঘি আছে, সারগাছি এবং কামারপুকুরের। এখানে চাউমিন আছে, ধুতি আছে, চানাচুর, গ্রিন মটর, এখানে পাঁপড় আছে, নিচে আসন আছে। আর সামনে এগুলো যে দেখতে পাচ্ছেন, সামনে এগুলো বিভিন্ন মঠ মিশনে তৈরি ব্যাগ। এখানে মেনলি আমাদের ব্যাগ আছে কামারপুকুর, জয়রামবাটি এবং বাগবাজার, এই 3টে মঠের স্বনির্ভর গোষ্ঠীর যে মানে ব্যাগ তৈরি করে, সেই ব্যাগগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এটা গ্লিসারিন সাবান, গোলাপের গন্ধে 40 টাকা। আচ্ছা, এই শিশিতে বোতলে কি রাখা রয়েছে? এটা ধূপ কন্টেনার, বিভিন্ন ফ্লেভারে, যেমন স্যান্ডেল, কস্তুরি, ফ্লোরা, এইসবের এগুলো ধূপ, এগুলো ধূপ। আচ্ছা, এটাও ধূপ। এটা হচ্ছে আপনার ডিটারজেন্ট, এটা ডিশ ওয়াশার। গামছাগুলো কোথায় তৈরি হয়? এই প্রথম যে এইটা দেখছেন, এটা হচ্ছে জয়রামবাটি, এটাও জয়রামবাটি, শেষের দুটো কামারপুকুর। এই গামছাগুলো কামারপুকুরে তৈরি? কামারপুকুর পল্লীমঙ্গল। একটা গামছা দেখাতে পারবেন একটুখানি খুলে? এটা অসাধারণ, অপূর্ব দেখতে গামছাটি। কামারপুকুরের গামছা, এটার এখন আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 145 টাকা। এখানে বিভিন্ন দামের গামছা আছে। এটা ধরুন 130, এটা 145, এটা আছে 160, আর এটা হচ্ছে 135। ওটা বিছানার চাল। আমি 3-4 বার এসেছি, দারুণ, অসাধারণ। মানে যিনি প্রতিষ্ঠা করেছেন, তারপর একটা মায়ের ভক্তি বা ঠাকুরের আশীর্বাদ না থাকলে এই জিনিস তৈরি করতে পারে।